আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাস্তবে কেক খেয়েও আমার মনে শান্তি হলো না, চলে গেলাম স্বপ্নেও কেক খেতে। এই কেকটির নাম হচ্ছে ড্রিম কেক। আদৌ জানি না কেন এই কেকটির নাম ড্রিম কেক। তো যাই হোক, আমিও চলে গেলাম সেই ড্রিম কেক বানানোর জন্য, কিন্তু সেটা স্বপ্নে না, বাস্তবে। প্রথমে আমি একটি কেকের বেস বানিয়ে নিয়েছি। এটা ছিল চকলেট ফ্লেভারের কেক, 2 ডিমের কেক ছিল। তো ফুল রেসিপি জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তারপর আমি এটাতে সুগার সিরাপ অ্যাড করে নিলাম, একটু বেশি পরিমাণে দিবেন যাতে কেকটা একটু সফট থাকে। তারপর আমি হুইপ ক্রিম বিট করে নিয়েছিলাম, সাথে একটু চকলেট ইমালশন দিয়ে। তো এটাই আমি উপরে দিয়ে লেয়ার করে দিচ্ছিলাম। এই কাজটি কিন্তু আপনাকে অনেক ধৈর্য সহকারে করতে হবে। আর এখানে আমি ক্রিমটা খুব একটা বেশি বিট করি নাই, কারণ আমার একটু লিকুইড টাইপের ক্রিমই দরকার ছিল, কারণ যেহেতু আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে ডিপ করব। তো তার জন্য আমি বেশি একটা বিট করি নাই। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে সমান করে দেব। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে সব দিকে সমান থাকে এবং সুন্দর একটা ফিনিশিং আসে। কারণ ফিনিশিংটা না আসলে আপনি যখন উপরে চকলেটের গানাশটা দিবেন তখন একদিকে উঁচা একদিকে নিচা হয়ে যাবে, অর্থাৎ অসমান হয়ে যাবে কেকটি, দেখতেও সুন্দর লাগবে না। সেক্ষেত্রে আমি একটু ধৈর্য সহকারে এটাকে সমান করে নিলাম চারদিকে। এবার এতে আমি চকলেট গানাশ অ্যাড করব। তো চকলেট গানাশের রেসিপিটা সংক্ষেপে একটু বলে দিই। আমি হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিমের সাথে হাফ কাপ ডার্ক চকলেট নিয়ে জাস্ট একটু লিকুইড করে নিয়েছি। চকলেট গানাশের লেয়ারটা খুব ভালোভাবে ফিনিশিং দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের উপরের লেয়ারটা তৈরি করার পালা। এখানে আমি হাফ কাপ পরিমাণ ডার্ক চকলেট নিয়ে জাস্ট ডাবল বয়েল করে নিয়েছি। তারপর একটা লেয়ার দেওয়ার চেষ্টা করছিলাম। এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটা ভালো ফিনিশিং দিতে পারেন। তো আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করছিলাম যে কতটা ভালো ফিনিশিং দিতে পারি। তারপর এটা কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে এবার হচ্ছে এটার উপর আমি একটু জাস্ট কোকো পাউডার ছিটিয়ে দিব। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, দেখতে যাতে একটু ভালো দেখা যায়। বাট বেশি দিতে গেলে কিন্তু তেতো হয়ে যাবে, সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। এতক্ষণ সবাই ভিডিওতে দেখছেন যে আমরা ড্রিম কেক বানানো ট্রাই করতেছিলাম। তো এই হচ্ছে আমাদের ড্রিম কেকের ফাইনাল লুকটা। তো বেশ কয়েকদিন যাবতই মানে সোশ্যাল মিডিয়াতে এই কেকটা অনেক ভাইরাল হইতে দেখছি। তো ওইখানে না আমার কাছে মনে হচ্ছিল যে প্রাইসটা অনেক বেশি, তো আমরা মনে করলাম যে বাসায় একটু ট্রাই করে দেখি যে হয় কিনা। তো একটু ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে। মেইনলি হচ্ছে কেকটা আমার ছোট বোনই বানিয়েছে, আমি জাস্ট শুধু একটু হেল্প করছি। তো এবার হচ্ছে ওই যে যেভাবে ওরা ভাঙে ওইভাবে আমি ভাঙবো, দেখি যে আমাদেরটা ভাঙে নাকি গুঁড়া গুঁড়া হয়ে যায়, জানি না। তো এই যে দেখেন, ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক আনন্দ লাগতেছে আসলেই। আপনারাও কিন্তু আমাদের ভিডিওটা ফলো করে ইজিলি কেকটা বানিয়ে দেখতে পারেন, ঠিক আছে? এটার জন্য একটা হাতুড়ি দরকার ছিল না, আসলে কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে আই থিঙ্ক খাইতে তার থেকে বেশি মজা হবে। বিসমিল্লাহ। তো এটা হচ্ছে আমার ফার্স্ট বাইট। মানে আসলে, মানে কি বলবো এটা, বলার ভাষা হারায় ফেলছি। মানে মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক অনেক সুন্দর যেরকম দেখতে, প্লাস খাবার হচ্ছে টেস্টটা আরো বেশি মজা। তো আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন বাসায়। আর তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি কেক খেতে থাকি, আপনারা একটা লাইক করে আসুন। আল্লাহ হাফেজ।